সুজুকি ব্যান্ডিট গাড়ি। তো এই গাড়ির অনেকদিন দীর্ঘদিন পড়েছিল। তো এইটার ফুয়েল পাম্প আর ফুয়েল ফিল্টারের অবস্থা দেখেন। ফুয়েল মোটর পুরোটা মরিচা পড়া, ফিল্টারের অবস্থাও খারাপ। এদিকে আপনার ফুয়েলের যে গেজ, সেই ফুয়েলের গেজের মধ্যেও মরিচা পড়ে গেছে। আমরা এটাকে রিপ্লেস করে নতুন একটা ফুয়েল পাম্প দিব, কারণ এই গাড়িটা 5-6 হাজার আরপিএম যখন এই বাইকটা ক্রস করে তখন গাড়িটা এক রকমের ফুয়েল কাট করে আবার গাড়িটা লাফ দিয়ে ওঠে। সো এই গাড়িটাতে আমরা যেটা করছিলাম, আমাদের কাছে একটা GX-XR ছিল সার্ভিসের, তো ওইটার ফুয়েল ট্যাঙ্কিটা এটাই লাগাই, আর এটার ফুয়েল ট্যাঙ্কি ওইটা। সো এটা লাগাবার পরে দেখি কি না ফুয়েল পাম্পের প্রেশার ঠিক আছে। এই গাড়িটা যখন আমরা ফুয়েল পাম্পের প্রেশার, আমাদের প্রেশার গেজ দিয়ে যখন ফুয়েল পাম্পের প্রেশারটা মেজার করছি এই গাড়ির, সো তখন আপনার ফুয়েল পাম্পের প্রেশার অ্যাকুরেটলি 45 PSI এর উপরে দেখাচ্ছিল। কিন্তু যখন আমরা গাড়ি রানিং করি তখন, অর্থাৎ 5-6 হাজার আরপিএম ক্রস করলে ওই 45 PSI প্রেশারটা পড়ে যায়। হইতে পারে সেটা মোটরের কোনো মাল ফাংশনের জন্য। সো আমরা নতুন করে আর মোটর না লাগায় ফুয়েল ট্যাঙ্কি যেহেতু ছিল এটা বসায় দিয়ে দেখলাম গাড়ি এখন ওকে। সো এখন এইটার মধ্যে দেখেন অবস্থা, এর ভিতরেও মরিচা পড়ে গেছে। ফুয়েল পাম্পটা আমরা রিপ্লেস করব, আর গাড়ির একটা সার্ভিস, আমাদের মাস্টার সার্ভিস চলবে, কিছু পরিবর্তন চলবে। তো এই কাজগুলো করে ব্যান্ডিট গাড়িটা আমরা হ্যান্ড ওভার করবো। আর একটা মেজর ইস্যু হলো এটার সকালবেলা যে সেলফের সমস্যাটা থাকে, অর্থাৎ সকালবেলা এটাকে পিক আপ দিতে হয়, অর্থাৎ থ্রোটাল না দিলে এই গাড়ি কিন্তু সকালে স্টার্ট নেয় না। এটার জন্য আইএসসি ভালভের টিউনটা করে দিব। ইনশাল্লাহ এই কাজগুলো করে আমরা বাইকটাকে কাস্টমারের কাছে ডেলিভারি দিব।